তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই কিন্তু আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তো এই বৃষ্টি কবে থেকে আরম্ভ হবে, বৃষ্টিটা কতদিন পর্যন্ত চলবে এবং এই বৃষ্টি সবথেকে ভারী বৃষ্টিটা কোথায় হবে এই নিম্নচাপের জেরে। তো বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ দেখে যাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে হলে। তো আমরা একদম প্রথম দিকে চলে আসবো 10 তারিখ আমরা যদি 10 তারিখ দুপুর 12টার সময় পর থেকে যদি দেখে নিই, 12টা বা 1টা, চলুন দুপুর 1টার সময় থেকে আমরা যদি দেখি তো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কী থাকছে। উত্তরবঙ্গে থাকছে আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, শিলিগুড়ি, তার সঙ্গে আছে কোচবিহার, দুই দিনাজপুর। প্রত্যেকটি জেলায় কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। তার সঙ্গে দেখুন মালদাতেও থাকছে একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অতটাও নেই, তবে এই দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে, বিশেষ করে যেমন বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, এদিকে হচ্ছে বাঁকুড়া, খাতড়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, পুরুলিয়া, দুর্গাপুর, সোনামুখী, গোসকারা, বোলপুর, উপর দিকে কাটুয়া, সিউড়ি, চিত্তরঞ্জন, এই জেলাগুলিতে কিন্তু একটা বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। বেশিরভাগ বৃষ্টির হবে এই দিকে পুরুলিয়া, মুড়ি, ধানবাদ, এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিটা সবথেকে একটু বেশি হবে। তাছাড়া বাংলাদেশের দু একটি অঞ্চলে বা দু একটি জেলায় কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকছে, যেমন খুলনা, ফিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন, মাঠবাড়িয়া, শ্যামনগর, কলাপাড়া, এই জেলাগুলিতে কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি সময়টাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাই, দেখুন এরপরে বৃষ্টি কখন থাকছে, কোথায় থাকছে সেটা দেখিয়ে দেবো। তো আমরা যদি বৈকাল 5টার সময় দেখি তো বৈকাল 5টার সময় তো কিন্তু বৃষ্টিটা বজায় থাকবে একইভাবে প্রত্যেকটি জেলায় জেলায়। এবং সময়টি যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই, দেখুন বন্ধু তারপর কী আপডেট উঠে আসে। তারপর আমরা রাত্রি 8টার সময় দেখি তো রাত্রি 8টার পর থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমার দক্ষিণবঙ্গে আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে বাংলাদেশ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিটা একটু থাকবে, হালকা ঝিরিঝিরি বৃষ্টি, যেমন উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, এই জেলাগুলিতে কিন্তু একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। তার সঙ্গে বাংলাদেশের দু একটি অঞ্চলে কিন্তু একটা হালকা বা কোথাও কোথাও একটা ভারী বৃষ্টি হবে, যেমন ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। তার সঙ্গে বগুড়া, সিংড়া, সারিসাবাড়ি, সিরাজগঞ্জ, নাগারপুর, কাপাসিয়া, ঢাকা, এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কম হবে। যদি সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই তো দেখুন তারপরে কি আপডেট উঠে আসে সেটা একটু দেখিয়ে দেবো। তো তারপরে যদি সময়টাকে আমরা একটু এগিয়ে নিই তো দেখতে পাচ্ছি আমরা রাত্রি 12টার সময়, মানে বৃহস্পতিবার 11 তারিখ রাত্রি 12টার সময় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। প্রচুর পরিমাণে একটা বৃষ্টি এখানে দেখতে পাচ্ছি, যেমন থাকছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, তার সঙ্গে কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, দুই দিনাজপুর, প্রত্যেকটি জেলায় জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণটা প্রচুর হবে। তার সঙ্গে মালদাতেও থাকছে ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যায় তো দেখুন পরবর্তী সময়ে কী হয় এখানে দেখে দেবো। তো আমরা দেখি রাত্রি 2টার সময় কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিটা একইভাবে থাকছে, তবে দক্ষিণবঙ্গে আবহাওয়া একদম পরিষ্কার হয়ে যাবে এবং বাংলাদেশের দু একটি জায়গায় কিন্তু একটা ঝিরিঝিরি কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। চলুন সময়টা যদি আরেকটু এগিয়ে নিয়ে যায়, আমরা দেখতে পাচ্ছি এই যে বৃষ্টি, এই নিম্নচাপের বৃষ্টি কিন্তু একইভাবে বজায় থাকবে। তো এই বৃষ্টির পরিমাণটা কখন কমবে সেটা দেখে দেখতে পাচ্ছি আমরা সকাল 7টার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমে যাবে, দু এক জায়গায় ঝিরিঝিরি একটা বৃষ্টি চলবে এবং দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের আবহাওয়া কিন্তু একদম পরিষ্কার। যদি সময়টাকে আরেকটু আগিয়ে নিয়ে যায় পরবর্তী সময় কী হয় দেখুন বন্ধুরা, আর কখন কোথায় বৃষ্টি থাকে সেটা একটু দেখিয়ে দেবো। আমরা যদি সময়টা দেখুন বন্ধুরা, এখানে বৃহস্পতিবার 11 তারিখ দুপুর 3টের সময় দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু প্রত্যেকটি জেলায় জেলায় ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টি থাকছে। দেখিয়ে দেবো কোথায় কোথায় বৃষ্টিটা থাকছে। এদিকে দেখুন গোসাবা, জয়নগর, হলদিয়া, তমলুক, এদিকে থাকছে বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারিচক, খড়গপুর, কলকাতা, খারদাহা, এদিকে চন্দ্রনগর, হাবড়া, বনগাঁ, চাকদাহা, পান্ডুয়া, শান্তিপুর, এই জেলাগুলোতে সবথেকে ভারী বৃষ্টি হবে। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় থাকছে বৃষ্টির সম্ভাবনা, যেমন আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, পান্ডুয়া, গোসকারা, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কম হবে, মানে মাঝারি রকম বৃষ্টি হবে। তার সঙ্গে যদি উপরের দিকে দেখে নিই উত্তরবঙ্গে কী পরিস্থিতি রয়েছে, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমেছে এবং বাংলাদেশে থাকছে বৃষ্টির সম্ভাবনা। প্রত্যেকটি জেলায় বাংলাদেশে কিন্তু একটা ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এখানে। যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যায় তো দেখুন বন্ধুরা, সন্ধ্যে 7টার সময় বৃহস্পতিবার 11 তারিখ দক্ষিণবঙ্গে আবহাওয়াটা পরিষ্কার হবে এবং বাংলাদেশে আবহাওয়া পরিষ্কার হলেও কিন্তু এখানে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে। উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় থাকছে বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টি কিন্তু একটা। যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যায় দেখুন বন্ধুরা, এই বৃষ্টি কিন্তু একইভাবে বজায় থাকছে। পরবর্তী সময় এগাবে তত কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়তে দেখতে পাচ্ছি আমরা। এই সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যায় দেখুন বন্ধুরা, দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া কিন্তু একদম পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা এবং উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু থাকছে বন্ধুরা। এবং সময়টা যদি আরেকটু এগিয়ে নিয়ে যায় তো দেখুন পরবর্তী সময় কী আপডেট উঠে আসে, আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার
এবং দেখুন এখানে দেখুন বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। আমি দেখতে পাচ্ছি আমরা শুক্রবার 12 তারিখ দুপুর 3টের সময় কিন্তু উত্তরবঙ্গে আবহাওয়া পরিষ্কার হলেও দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় থাকছে ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। যদি দেখিয়ে দিই জয়নগর, গোসাবা, হলদিয়া, তার সঙ্গে থাকছে তমলুক, বালিচর, খড়গপুর, বেলদা, এদিকে থাকছে ঝাড়গ্রাম, এদিকে গোপীবল্লভপুর, এদিকে থাকছে জলেশ্বর, বেন্টনি, বালাসোর, তার সঙ্গে প্রতিকে থাকছে নামখানা, জয়নগর, বারুইপুর, গোসাবা, উলুবেড়িয়া, কলকাতা, হাওড়া, হুগলি, খারদাহা, হাবড়া, এদিকে থাকছে চন্দননগর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, গোসকারা, দুর্গাপুর, এ থাকছে রঘুনাথপুর, আসানসোল, বোলপুর, কাটুয়া, বেলদা, সিউড়ি, করিমপুর, উপর দিকে থাকছে দুমকা, বহরমপুর, রামপুরহাট। প্রত্যেকটি জেলায় জেলায় কিন্তু একটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। আমরা দেখতে পাচ্ছি এখানে শুক্রবার 12 তারিখ দুপুর 3টের সময় এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলায় থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা, যেমন খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, প্রত্যেকটি জেলায় জেলায় কিন্তু একটা ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং যদি সময়টাকে একটু এগিয়ে নিয়ে যায় তো তারপর দেখতে পাচ্ছি আমরা কিন্তু বৃষ্টিটা অনেকটাই কমে যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কিন্তু এখানে একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় একটা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু চলবে। যদি সময়টাকে একটু এগিয়ে নিয়ে যায় তো তারপর দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে। তবে এদিকে উত্তরবঙ্গে বৃষ্টিটা কিন্তু আবার বেড়েছে, আবার কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা হবে প্রত্যেকটি জেলায় জেলায়। উত্তরবঙ্গে যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, 2 দিনাজপুর, প্রত্যেকটি জেলায় কিন্তু বৃষ্টিটা দেখতে পাচ্ছি আমরা। এবং বাংলাদেশের কিন্তু একটি অঞ্চলে কিন্তু বৃষ্টিটা একটু ভালো রকমই হবে বা ভারী রকম বৃষ্টিটা হবে। দেখুন এখানে মাদান, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিটা সবথেকে বেশি হবে। যদি আমি বৃষ্টির পরিমাপটা দেখে দিই, প্রায় 9.5 মিলিমিটারের মতো কিন্তু একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যায় তো দেখুন পরবর্তী সময় কী হয়। যদি শনিবারটা আমরা দেখে নিই, শনিবার রাত্রের দিকে যদি দেখে নেওয়া হয়, দেখুন রাত্রে না, দুপুর 2টোর সময়, শনিবার দুপুর 2টোর সময় 13 তারিখ দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি একটু দেখিয়ে দিই কথায় কথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেমন থাকছে জয়নগর, হলদিয়া, বেলদা, তমলুক, বালিচক, খড়গপুর, কোলাঘাট, উলুবেড়িয়া, এটা হচ্ছে গোসাবা, কলকাতা, হাওড়া, হুগলি, খারদাহা, চন্দ্রকোনা, আরামবাগ, চন্দননগর, হাওড়া, তার সঙ্গে পান্ডুয়া, চাকদাহা, বনগাঁ, কতুলপুর, আরামবাগ, বিষ্ণুপুর, বর্ধমান, সোনামুখী, প্রত্যেকটি জেলায় জেলায় কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথাও ভারী বৃষ্টি বা কোথাও হালকা বৃষ্টি কিন্তু। তাছাড়া বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কিন্তু একই পরিস্থিতি থাকছে, কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা বৃষ্টি। এবং উত্তরবঙ্গে যদি দেখে দিই, উত্তরবঙ্গে কী পরিস্থিতি থাকছে, উত্তরবঙ্গে মালদায় থাকছে একটা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে উপরের দিকের জেলাগুলি কিন্তু মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকছে। যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবো, আমরা লাস্ট 14 তারিখ পর্যন্ত দেখে নেবো 14 তারিখে কী আপডেট উঠে আসে। তো আমরা দেখছি বৈকালের দিকেও দেখতে পাচ্ছি বৈকালে 5টার সময় সেখানে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি একটা বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাছাড়া বাংলাদেশের জেলাগুলিতেও থাকছে হালকা ঝিরিঝিরি এবং উত্তরবঙ্গেও থাকছে একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা। এই সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যায় তারপরে দেখতে পাচ্ছি আমরা রাত্রি 9টার সময় দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের আবহাওয়া একটু পরিষ্কার হবে। তবে উত্তরবঙ্গের জেলায় জেলায় কিন্তু থাকছে ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার 13 তারিখ রাত্রি 9টার দিকে। যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যায় তো দেখুন বন্ধুরা, সেই বৃষ্টি কিন্তু পরিমাণ একইভাবে বজায় থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গ বা বাংলাদেশে আর কিন্তু সেরকম কোনো বৃষ্টি নেই। তো যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যায় বন্ধুরা, দেখুন এখানে কী আপডেট উঠেছে। আমরা দেখতে পাচ্ছি রবিবার 14 তারিখ সকাল 11টার দিকে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু একটা বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। যেমন এদিকে কন্টাই, দীঘা, তার সঙ্গে এদিকে হচ্ছে বেলদা, হলদিয়া, তার সঙ্গে এদিকে নামখানা, এই জেলাগুলিতে কিন্তু একটু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। ম্যাক্সিমাম 11, কোথাও কোথাও আবার 11.5 মিলিমিটারের মতো কিন্তু বৃষ্টি হতে পারে। তাছাড়া খড়গপুর, তার সঙ্গে বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, বারুইপুর, জয়নগর, দিকে কলকাতা, হাওড়া, হুগলি, খারদাহা, এই জেলাগুলিতে একটা ঝিরিঝিরি বৃষ্টি প্রভাব থাকতে পারে। তার সঙ্গে এদিকে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু একই পরিস্থিতি থাকছে, হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিই, রাত্রি পর্যন্ত দেখে নেবো। তো তার আগে দেখুন এখানে রবিবার 14 তারিখ দুপুর 3টের সময় কিন্তু দক্ষিণবঙ্গে ব্যাপক রকম বৃষ্টি দেখতে পাচ্ছি, বিশেষ করে কোথায় কোথায় সেটাও দেখে দেবো। দেখুন এদিকে থাকছে বারুইপুর, তো এদিকে দেখুন হচ্ছে কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, তার সঙ্গে এদিকে থাকছে বুজবুজ, যে বাগনান, আমতা, এদিকে হচ্ছে কোলাঘাট, তার সঙ্গে এদিকে হচ্ছে কলকাতা, নিউটাউন, পানিহাটি, মাসাদ, জাঙ্গালপাড়া, খানাকুল, সিঙ্গুর, ব্যারাকপুর, চন্দ্রকোনা, এদিকে থাকছে জগৎবল্লভপুর, হাবড়া, বাদুরিয়া, স্বরূপনগর, তার সঙ্গে নাগারুখা, কাঞ্চাপাড়া আছে, এদিকে থাকছে চাকদাহা, বনগাঁ, পান্ডুয়া, তার সঙ্গে উপরের দিকে থাকছে রানাঘাট, তার সঙ্গে এদিকে থাকছে শান্তিপুর, এদিকে হচ্ছে বাগুলা। প্রত্যেকটি জেলায় দেখতে পাচ্ছি আমরা কিন্তু ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টি রয়েছে প্রত্যেকটি দক্ষিণবঙ্গে এই যে জেলাগুলির নাম বললাম এই জেলাগুলির মধ্যে।
তার সঙ্গে বাংলাদেশের কিছু কিছু জেলায় কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, যেমন লাউয়াঘাটা, যশোর, মাদান, তার সঙ্গে বরিশাল, এই জেলাগুলিতে কিন্তু ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।